আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা রমজান মাস থেকে রমজানের পর জানুয়ারি থেকে আমাদের পড়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাহে রমজানের মধ্যে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ নিয়মিত মাদ্রাসাতে আসছে। তোমরা নিয়মিত মাদ্রাসাতে আসছো, আর হুজুরানো কষ্ট করে মেহনত করে মাহে রমজানে রোজা রেখে সিয়াম সাধনা করেও তোমাদের ক্লাস করছে না? এখন রমজানের প্রায় আজকে 26 তারিখ, আজকে রাত্রে হচ্ছে শবে বরাত, তারপরে আর 3 দিন আছে তোমাদের বন্ধ, তারপরে ঈদ হচ্ছে 1 এপ্রিল, আর মাদ্রাসা মনে করো আবার খোলা হবে 12 এপ্রিল। মোটামুটি লম্বা সময় বন্ধ না? তো এই সময়টাই তোমরা কি করবা? হুজুরানো বলবে, আমিও বলতেছি, শোনো, এই যে পড়াগুলি হয়েছে, আজকে তো একটু পরীক্ষা দিছ, একটু আন্দাজ হয়েছে তোমাদের যে কতটুক পারছো আর কতটুক পারো নাই, একটা আন্দাজ হয়েছে না? এই জন্য অবসর সময়গুলির মধ্যে তোমরা পিছনের যত পড়া আছে, আমরা মাদ্রাসা খোলার পরে তোমাদের পরীক্ষার ফলাফল দেব, এরপরে ওই যখন আসার সময় আবার আমরা তোমাদের পড়াগুলি দেখবো যে বন্ধের মধ্যে তোমরা কতটুকু পড়ছো। তো এই নাম্বারগুলি আবার বাড়বে, কথা বুঝছো? তখন তোমার নাম্বার আরও বাড়বে। আর বন্ধের মধ্যে যত আরবি আছে, বাংলা আছে, ইংরাজি আছে, এই পড়াগুলি বেশি বেশি পড়বা এবং লেখবা। হুজুর আগে খোলার সময় দেখবা, হুজুর বন্ধের মধ্যে আমি এত পৃষ্ঠা লিখছি, বাংলা লিখছি, আরবি লিখছি, ইংরাজি লিখছি, অঙ্কগুলি শিখছি, নামাতাগুলি 10 পর্যন্ত বা 20 পর্যন্ত নামাতাগুলি শিখছি। এইগুলি তোমরা আসার পর হুজুরদেরকে বলবা। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে বন্ধ সময়টা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তোমরা সময়টা কাটাইতে পারো। এর ভিতরে মা বাবার কথা শুনবা, বড়দের কথা শুনবা, যারা বড় আছো মসজিদে গিয়ে নামাজ পড়বা, আর এলাকাবাসী সব মুরব্বীদেরকে সালাম দিবা, বড় ভাইকে সালাম দিবা, মা বাবাকে সালাম দিবা, ঠিক আছে না? আর কোনো ঝগড়া বিবাদ করবা না, কোনো গাছে উঠবা না। গাছে থেকে কোনো আম সিজন আসতেছে, গাছে উঠমু, পয়রা দেখবা হাত ভেঙে গেছে, নাহলে পাও ভেঙে গেছে। গাছে কেউ উঠবা না, কেউ কাউকে ঢিল দিবা না। আর একটা কথা, বেশি বেশি সালাম দিবা, বেশি বেশি সালাম দিবা। আর মানুষে মুখ দ্বারা কাউকে গালি দিবা না, কথা বুঝছো নি? যদি তোমরা গালাগালি করো তে মা বাবা বলবো, মাদ্রাসা তোমাদেরকে এতদিন পড়াইছে কই? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস পড়ছো, আজকে তোমরা কি পড়ছো? কিন্তু অনেকে কিন্তু জানো যে অনেক শব্দ পারো না। বন্ধের মধ্যে দিনের বেলা আছে, রাত্রের বেলা আছে, এগুলি মুখস্থ করবা, শিখবা। তোমার আম্মুকে শোনাইবা, বড় ভাইয়াকে শোনাইবা, আব্বু দেখো আমি এই শব্দগুলি শিখছি, কত সুন্দর পড়া। হুজুর আরবি শব্দ আছে, ইংরেজি শব্দ আছে, আরবি আছে, কায়দা আছে, সিফারা আছে, পড়াগুলি পড়বা। আর আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে বড় আলেম বানা। এই মাদ্রাসা শেষ হওয়ার পরে তোমরা বড় বড় মাদ্রাসা যাইবা, ওই দেখো আনাসে আর এখানে পড়ছে, এখন গিয়া পড়ছে তারা রমজান এই সিলেট, সুনামগঞ্জ গিয়া পড়ছে। তোমরা একজন ঢাকা যাইবা, একজন ব্রাহ্মণবাড়িয়া যাইবা, সিলেট যাইতে হবে না? পড়া শিখতে হবে। শিখার জন্য এক দেশ থেকে আরেক দেশে, বিদেশও যায় না মানুষ, মিশর যাইতেছে শিখার জন্য। এই জন্য লেখাপড়ার সময় যে যত মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, আল্লাহ তাআলা তাকে তত বড় বানাইব। এক সময় তোমরা দেশের জন্য কাজ করবা, দেশের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য কাজ করবা, দাওয়াতে তাবলীগের জন্য কাজ করবা, মানুষকে ইমান আমল শিখাইবা। নাস্তিক এবং যারা ক্ষুধাদ্রোহী তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন। হেফাজতে ইসলামের নেতৃত্বে, খেলাফত মজলিসের নেতৃত্বে তোমরা ইসলামের জন্য। আজকে দেখো আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েলি সন্ত্রাসীরা মারতেছে, কিন্তু আমরা ওই দিন মিছিল করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি ইনশাআল্লাহ এই ইসরায়েলি শত্রুরা, সন্ত্রাসীরা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। ফিলিস্তিন